এই যে সন্ধে, এখনও সন্ধে হয়নি, কিন্তু ওই যে চা আমি বানিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েও দিলাম। ও আমাকে থ্যাংক ইউ বলছে। তো ও তো লিকার চাই খায়, ওই জন্য ওকে আমি আগে বানিয়ে দিলাম। আর এই যে ওর সাথে, ও আমার সাথে আর কি করছে আর কি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন বাজে 6:45। বাইরে অন্ধকার এখনও হয়নি ঠিকঠাকভাবে। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকাল থেকে আজকে তেমন কিছু কাজও করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো ওই জন্য ভিডিও করা হয়নি। আর মানে যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করেছিলাম, আর সেরকম কিছু করা হয়নি। এখন আমি একটু চা খাবো, ওই জন্য ওদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমার কাছে চলে এসছে। হাই বলে দাও বাবা। একটা বেশি দিয়ে চা খেতে কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু খুব একটা বেশি দুধ চা খাই না, দেখো অল্প একটুই নিয়েছি। চলো চাটা এবার খাই। আর এই যে একটু টিভিটা চালালাম, একটু সিরিয়াল দেখি আর চাটা খাই। তারপর দেখছি ঘরের সব কাজ আমার পড়ে রয়েছে, বাসন পর্যন্ত আমি মাজিনি, ধুইনি, পরিষ্কার করিনি। এই দেখো এখানটার কি অবস্থা, যেখানটা আমার ছেলে বসে খেলা টেলা করে, দেখো এগুলো গুছিয়েছিলাম, এমন নয় যে গুছাইনি, কিন্তু মানে সারাদিন খেলা করে তো সন্ধ্যেবেলা ঠিক এরকম অবস্থা হয়ে যায়। ওগুলো গুছাবো, পরিষ্কার করব। এই যে টেবিলটায় সবজি টবজিগুলো রয়েছে, এগুলো ঠিকঠাক জায়গায় রাখবো। তো চলো আগে চাটা খাই, তারপর সব কাজ কমপ্লিট করে ফেলবো। এই যে এবার আমি চাটা খাচ্ছি আর ভাবছি কি কাজ করব, কোন কাজটা থেকে আমি শুরু করব, বাসন মাজবো নাকি ঘরটা আগে গোছাবো, কোনটা করব। শেষমেশ কিন্তু আমি কিছুই করে উঠতে পারিনি, সব পড়ে রয়েছে পরের দিনের জন্য। দেখো ভিডিওটা আস্তে আস্তে জানতে পারবে আমি কি করলাম চা খাওয়ার পর। এই যে এখানে শুধু সিরিয়ালটা চালিয়েছিলাম, যে দেখবো, এবার একটু সিরিয়াল দেখবো, দেখতে দেখতে ঘরটা গোছাবো, তারপর রান্নাঘরে যাব। কিন্তু দেখো আমি চা খাওয়ার পর কি করেছি। আমি তোমাদের বললাম অনেক রকম কাজ রয়েছে, করতে হবে, সারাদিন কাজ করিনি। আর আমার হাজব্যান্ড এসে আমাকে বললো যে চলো একটু বেরিয়ে আসি, প্রচণ্ড গরম পড়েছে, তো বাইরে একটু হাওয়া খেতে যাচ্ছি। দেখো ঘেমে গেছি পুরো গরমে, তো চলো যাই। আমার ছেলে এখানে অস্থির করে দিচ্ছে, এই যে চলো। আমি যেখানে রেন্টে থাকি তার কাছাকাছির মধ্যে দুটো পার্ক রয়েছে। তো একটা পার্ক তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এটা হলো আরও একটা পার্ক, যেটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি ডিস্টেন্সের মধ্যেই রয়েছে, মানে হাঁটা পথ 5 মিনিটও লাগে না। তো এই পার্কের মধ্যে এই পার্কটা হচ্ছে ওই পার্কের থেকে অনেকটা বড়, অনেক বড়। দেখো ওই দিকটা মানে ভালো করে দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না ঠিক করে, এতটা বড়। আর খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এই যে পার্কের মধ্যে যে পুকুরটা রয়েছে সুন্দর মানে বাঁধানো, তো ওই পুকুরের মধ্যে মাছগুলো না দেখা যায়, ওরা অনেক বড় বড়। এই যে তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করছি। আর এই যে আমার ছেলে জানে ওর খেলার জায়গাটা কোথায় এই পার্কে, ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে ওদিকে। হাসি হাসি দেখেছ, বাপরে প্রচণ্ড খুশি। এই যে দেখো চলেও এসেছে। তো আমি বসে আছি, বললাম না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি বলেছিলাম যে ওকে পার্কে নিয়ে এলে না খুব দেখে দেখে রাখতে হয়, ও বড্ড বদমাইশি করে। নিচে যেগুলো রয়েছে না এটা মাটি না, এগুলো বালি, ও না বালিগুলো নিয়ে
এর গায়ে ছুঁড়ে টুড়ে দেয় বাচ্চা, তারপরে বদমাইশি করে কোথায় পড়ে যাবে, লেগে যাবে, কি হবে না হবে, এই জন্য ওর সঙ্গে সঙ্গে সবসময় থাকতে হয়। এই যে আমি আজকে ভালো লাগছে না বলে আমার হাজব্যান্ড ওর সঙ্গে সঙ্গে মোটামুটি সবসময় ছিল। এই যে এখন ও আমাদের সামনে খেলা করছে বালি নিয়ে, ওই জন্য আমরা দুজন বসে আছি আর গল্প করছিলাম। আর এই যে ওর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর ছেলে, আমার ছেলের থেকে ছোট। তো ভালোই হয়েছে, দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওই জন্য দুজনাই খেলছে। ব্যাস তারপর 9টা মতো বাজে, ওই জন্য আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এই যে বাড়ি চলে এসেছি, কিন্তু এখন না অনেকটা রাত হয়ে গেছে, এখন 9টা 15 হয়ে গেছে। তো এখন আর বসে থাকার সময় নেই, ওই জন্য এখন চলো রাতের জন্য খাবারটা বানিয়ে নিই। আজ এখন রুটি হবে, তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, অনেকটা রাত হয়ে গেল। ওই পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, ওর যে বন্ধু তাদের ওয়াইফরাই আমাদের বন্ধু হয়ে যায়, বান্ধবী হয়ে যায় আর কি। তো দেখা হয়েছে, ওই জন্য কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। আর ছেলেটাও আসতে চাইছিল না, পার্কে সেরকমভাবে যায় না, খেলা করছিল, ওই জন্য ও আসছিল না, ওই জন্য দেরি হয়ে গেল বড্ড বেশি। তাহলে তাড়াহুড়ো করে আমি রুটিটা বানিয়ে নিই, জানালাগুলো খুলছি। এই যে ঝটপট করে আমি রুটিগুলো করে নিচ্ছি, ডিনারটা সেরে নেব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। অনেকটা রাত মানে এখন 9টা 20 কি 25 মতো বাজে। তো ডিনারটা করে নেব, আর ছেলেকেও খাওয়াতে হবে আমায়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করে দিও। তো আবার পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে আমি জানাই গুড নাইট। ও হ্যাঁ, আজকে ডিনারে কি ছিল জানো? আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম। মোচা করেছিলাম, সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল করেছিলাম, তারপরে কুঁদরি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর ভেন্ডি সেদ্ধ করেছিলাম। তো তার মধ্যে ডাল, মোচা আর কুঁদরি ভাজা ছিল, ওইটা দিয়ে আমার হাজব্যান্ডের ডিনার হয়ে গেছে। আর আমার অল্প একটু ভাত ছিল আর আম ছিল ঘরে, তো আমি আম দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে খেয়েছি, আমার ছেলে দুধ রুটি খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো সবাইকে গুড নাইট, টাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।